আমরা এখন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে রয়েছি, যেখানে 2026-এর রুলস অনুযায়ী এসসি এসটি ওবিসি সমস্ত কাস্ট সার্টিফিকেট যারা কিন্তু 2011 সালের পর তৈরি করেছেন তাদের কিন্তু রিভেরিফিকেশন করতে হবে। তো আগে যেটা শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট ক্ষেত্রে ছিল, এখন কিন্তু এসসি এসটি ওবিসি সমস্ত সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু রিভেরিফিকেশন করতে হবে। যারা করে ফেলেছেন তারা কিভাবে চেক করবেন আপনার সার্টিফিকেট, আর যারা এখনও রিভেরিফিকেশন করেননি বা এখন কিন্তু আপনাদের যে সংশয়পত্র সেগুলো নেই, তো তারা কি করবেন, তো আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু কিন্তু আজকে শেয়ার করব। তো চলুন এই ভেরিফিকেশনের জন্য যে সমস্ত ডকুমেন্টস আপনার আগে লাগবে তো সেগুলো একবার আপনাদের কাছে কিন্তু শেয়ার করে দিই। কাস্ট সার্টিফিকেট রুলস 2026 অনুযায়ী এখানে কিন্তু দেখুন এসটি এসসি ওবিসি এর আগে আপনাদেরকে কিন্তু একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে কিন্তু শুধুমাত্র ওবিসির ক্ষেত্রে ছিল। এখন কিন্তু দেখুন এসসি এসটি ওবিসি সমস্ত কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু রিভেরিফিকেশন ম্যান্ডেটরি রয়েছে। তো চলুন এখানে কি কি ডকুমেন্টসগুলো আপনার ভেরিফিকেশনে লাগবে সেটা একবার আপনাদের কাছে শেয়ার করে দিই। ম্যান্ডেটরি হিসাবে যে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এখানে শো করিয়েছে, যেটা হচ্ছে আপনার দেখুন আধার কার্ড, ভোটার আইডি। এখানে ম্যান্ডেটরি যেগুলো রয়েছে, যেটা হচ্ছে আপনার জাতি সংশয়পত্র যেটা রয়েছে, যেটা থেকে আপনার কিন্তু কাস্ট সার্টিফিকেট তৈরি হয়। তো সেই যে জাতি সংশয়পত্র যেটা রয়েছে সেটা কিন্তু আপনার অবশ্যই দরকার, সেটা না হলে আপনার কিন্তু কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন হবে না এবং পরবর্তীতে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। বা যদিও বর্তমান কেউ এখন ভেরিফিকেশন করতে না পারেন, তো পরবর্তীতে আপনার যে নিয়ারেস্ট যে কাছে আপনার ব্লক রয়েছে আপনার এলাকার, সেই ব্লকে গিয়ে কিন্তু রব বা পর্চা বলে, মানে আপনার যে জাতি সংশয়পত্র ওটা যদি আপনারা যদি জমা দেন ব্লকে বা আপনার ভেরিফিকেশান করে শো করা, সেক্ষেত্রে কিন্তু পুনরায় আপনার কিন্তু কাস্ট সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন। তো চলুন সেই সার্টিফিকেট যারা ভেরিফিকেশান করেছেন বা ভেরিফিকেশান করেননি তো তাদের কাস্ট সার্টিফিকেটটা কীভাবে চেক করবেন, তো চলুন সেই ভিডিও আপনাদের কাছে কিন্তু এখন শেয়ার করছি। দেখুন আপনারা কিন্তু কাস্ট সার্টিফিকেট সার্চ করলেই আপনার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনারা আসতে পারবেন। তো এখানে এসে দেখুন এইরকম কিন্তু একটা ওয়েবসাইট যখন আপনাদের সামনে শো করবে, তো এখানে কিন্তু এই ইন্টারফেসের মধ্যে দেখুন এখানে যেটা লেফট সাইডে রয়েছে এসসি এসটি, আর এখানে দেখুন যেটা ওবিসি রয়েছে, এখানে যেগুলো রয়েছে আপনার অ্যাপ্লিকেশান রয়েছে এসসি এসটি, তারপরে এখানে দেখুন সার্টিফিকেট শো রয়েছে যে চেক সার্টিফিকেট, যা আপনার সার্টিফিকেটটি চেক করবেন, আর এখানে দেখুন ডাউনলোড করবেন। তো এখানে চেক সার্টিফিকেট থেকেও ডাউনলোড করতে পারেন এবং এখানে ডাউনলোড সার্টিফিকেট থেকেও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। তো চলুন এখানে আপনাকে কি করতে হবে, এখানে চেক সার্টিফিকেটে আপনাকে কিন্তু এখন ক্লিক করতে হবে। তো আপনার সার্টিফিকেটটা কিন্তু এখন চেক করতে হবে, যেহেতু রিভেরিফিকেশান চলছে সেক্ষেত্রে আপনার চেক সার্টিফিকেটে ক্লিক করতে হবে। তো চেক সার্টিফিকেটে ক্লিক করবে। চেক সার্টিফিকেটে ক্লিক করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, যেখানে দেখুন ভিউ সার্টিফিকেট ডিটেলস, আপনার কিন্তু সার্টিফিকেটের ডিটেলস কিন্তু এখানে শো করাবে। তো এখানে কি করবেন দেখুন দুটো পেজে রয়েছে, এখানে কিন্তু ফার্স্ট যেটা রয়েছে এটাতেও আপনারা কিন্তু চেক করতে পারবেন, এটাতেও কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো এখানে দুটো যে রয়েছে এখানে দেখুন এখানে রয়েছে সার্টিফিকেট নম্বর, তো সার্টিফিকেট নম্বর অর নেম, তো আপনারা সার্টিফিকেট নাম্বারও দিতে পারেন এখানে বা আপনার হচ্ছে নম্বরও দিতে পারেন। তো এখানে যেটা রয়েছে ডেট ইস্যু, যে আপনার যে এসডি অফিস রয়েছে তো সেই এসডি অফিসের কিন্তু নাম এখানে শো করাতে হবে। তারপরে এখানে অর যেটা রয়েছে এখানে দেখুন এখানে রয়েছে ওল্ড সার্টিফিকেট নম্বর, যাদের পুরনো সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু এই ঘরে আপনার ওল্ড সার্টিফিকেট নম্বরটা কিন্তু বসাতে হবে। তারপরে এখানে দেখুন ইয়ার রয়েছে, যেটা আপনার যে ইস্যু হয়েছে যে ডেটে আপনার দেখবেন কাস্ট সার্টিফিকেটের উপরে একটা ইয়ার রয়েছে, সেই ইয়ারটা আপনার দেবেন, এই এসডি অফিসের নামটা কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে। তারপরে এখানে দেখুন সার্চ করবেন, সার্চ করলে আপনার কাস্ট সার্টিফিকেটটা কিন্তু শো করাবে। তো চলুন আমি এখানে একটা কাস্ট সার্টিফিকেট দিয়ে আপনাদের কাছে কিন্তু শো করে দেখাচ্ছি। একটা ওল্ড সার্টিফিকেট নম্বর দিয়েছি, এখানে দেখুন একটা সাল দিয়েছি যেটা ইস্যু ডেট রয়েছে, তারপরে এখানে দেখুন আপনার যে এসডিও অফিস রয়েছে সেই এসডিও অফিসটা এখানে উল্লেখ করবেন। তো আমি এখানে দেখুন সিলেক্ট করেছি, তারপরে এখানে দেখুন যে কাস্ট সার্টিফিকেট ডিটেলসটা এখানে শো করছে, দেখুন যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এসসি এসটি সার্টিফিকেট ডিটেলস। এখানে দেখুন আপনার ওল্ড সার্টিফিকেট দিয়ে এখানে সার্চ করা হয়েছে, এখানে দেখুন নিউ সার্টিফিকেট শো করছে, এখানে দেখুন আপনার নাম শো করছে। তারপরে এখানে ভিউ সার্টিফিকেট যে রয়েছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু সার্টিফিকেটটা দেখতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন পিডিএফ আকারে। তো এখানে তারপরে এখানে দেখুন যেটা রয়েছে অ্যাড্রেস, আপনার পুরো অ্যাড্রেস রয়েছে এবং এখানে কিন্তু আপনার কাস্ট শো করছে, যে আপনার কোন কাস্টের উপর যে কাস্ট সার্টিফিকেটটা তো সেটা শো করছে। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেট ডিটেলসটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।